আমি চাই যে এই যে আমাদের ভাই বোনদেরকে উড়িয়ে ফেলা হচ্ছে বোম মেরে মেরে, আমি চাই ইসরায়েলেরকে সেম ভাবে বোম মেরে উড়িয়ে দেওয়া হোক। আমি চাই যে এই যুদ্ধটা বন্ধ করা হোক। আমি এটা আল্লাহর ওয়াদা যে কিয়ামতের আগে গাজাই হবে এই পৃথিবীর রাজধানী। তো গাজা কখনোই ধ্বংস হবে না। যারা ভাবে যে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, গাজা যখন ধ্বংস হয়ে যাবে আবার আল্লাহ নতুন করে সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যে আমাদের হোয়াইট কালার দাদুকে আমি বলতে চাই যে গাজা বিষয় ফ্রি করে দেওয়া হোক এবং জিহাদে ডাক দেওয়া হোক। যখন আমার ভাই বোনেরা যখন আকাশে উড়ে যায় জান্নাতে, আমার মনে হয় আমরা মরে যাচ্ছি, তোমরা তো জিহাদে আসছো না, তোমরা তো জিহাদে আসছো না। এটা মনে রেখো, এটা কিন্তু আল্লাহর কাছে তোমাদের হিসাব দেওয়া লাগবে। এখন আমি বলতে চাই অনেক সময় হয়ে গিয়েছে, এখন হোয়াইট কালার দাদু জিহাদে ডাক দিক, আমি এইটাই চাই। আজকে আমরা মেইনলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাচ্ছি। আমাদের কিছু দাবি রয়েছে, যেই দাবিগুলো আমরা তুলে ধরতে যাচ্ছি এবং খুবই শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে আজকে। আমরা বাংলাদেশি অ্যান্ড এর থেকে বড় কথা, এখন আমরা সবাই প্যালেস্টাইনের পক্ষেই কথা বলছি, বিকজ ইটস নট জাস্ট অ্যাবাউট প্যালেস্টাইন, ইটস অ্যাবাউট হিউম্যানিটি নাও। সো এই জন্য আমরা এখন তাদের পাশে দাঁড়ানোর এই ছোট্ট ভূমিকাটি পালন করতে চাচ্ছি। আমরা জানি এটি তেমন বড় কিছুই না, তবে আমরা যে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করছি এবং আমরা সবসময় প্রার্থনা করি এই যুদ্ধের একদিন সমাপ্তি হবে এবং ফিলিস্তিন নয় বরং ইতিহাসের পাতা থেকে ইসরায়েলই মুছে যাবে। ফিলিস্তিনের মধ্যে যে গণহত্যা চলছে, মার্কিন মদতে যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে আমরা আজাদ ফিলিস্তিন ব্যানার থেকে এসেছি। আমরা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি থেকে এবং আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিলাম। তার মধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পথরোধ করেছে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমাদের এখান থেকে 7 সদস্য অথবা 8 সদস্য বিশিষ্ট একটা টিম যাবে। ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে 6 দফা দাবি আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবেন এবং আমরা এখানে বাকিটা সময় অপেক্ষা করব। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যেন এই মার্কিন মদদে ফিলিস্তিনের উপরে যে হামলা হচ্ছে সেটির নিন্দা জানানো হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আরও দাবি জানানো হয়েছে অ্যাকসেপ্ট ইসরায়েল, যেটা আমাদের পাসপোর্টে ছিল না, অর্থাৎ ইসরায়েলকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। সেই স্বীকৃতি যেটা শেখ হাসিনা দিয়েছিল আবার সেটিকে যেন তুলে নেওয়া হয় এবং বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি যত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্যগুলোকে যেন নিষিদ্ধ করা হয়। এছাড়া আরও যে দাবি রয়েছে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনের আজাদির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যেন জনমত গড়ে তোলা হয়, এইভাবে দাবিগুলো জানানো হয়েছে। আমাদের এই দাবিগুলো এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আমরা মার্চ করে বের হয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই দাবিগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই দাবিগুলো যেন তারা বাস্তবায়ন করে এবং সরকারের পক্ষ থেকে এটা করে। এবং আমরা যেটা মনে করি যে ইসরায়েল কখনোই একটা রাষ্ট্র নয়, সুতরাং এই যে যুদ্ধ ইসরায়েল করছে এটি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের যুদ্ধ নয়।